হ্যালো বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি ভাব। তো তাই ভাবলাম যে একটু লুচি আর আলুর তরকারি করি। এটা অবশ্য গতকাল রাতের করেছি। তো কালকে রাতে করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো দেখো, আমি প্রথমেই আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং আলু ছাড়ানোর পরে আমি কিন্তু এই যে আলুটা ছাড়ানো হয়ে গেছে এবং আলু ছাড়ানোর পরে আমি এটাকে ছোট ছোট একদম, মানে যেভাবে আলুর তরকারি যেমনভাবে করে, তো সেরকমভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যাতে অনেকে কি বলবো যে মোটা মোটা একটু করে কাটলে অনেকের খাওয়াতে অসুবিধা হয়। তো যে যেভাবে পারো ছোট করে কাটলেও ভালো লাগে, আবার একটু ডুমু ডুমু করে কাটলে সেটা একটু বড় টাইপের হয়ে যাবে। সেরকম থেকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে করতেই বেশি পছন্দ করি। তো সেইভাবেই কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। তো তোমাদের কাছে একটাই দেখালাম। তারপরে আমি ময়দা মাখছি। যেহেতু লুচি করব, তা ময়দাটা একটু মানে ময়ান দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো ছোটো ছোটো নিচি করে নিয়েছি এবং এই যে সব আলুগুলো কেটে নিয়েছি। তো চলো তারপরে আমি কি করি দেখো, আমি নেচিগুলোকে কিন্তু খুব বেশি বড়ও করিনি, খুব ছোটও করিনি, যেহেতু লুচি করব। তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল দিলাম তরকারিটা করার জন্য। প্রথমে তরকারিটা করে নেবো, লুচিটা গরম গরম খেতেই ভালো লাগে। তো তেলটা কড়াইয়ের গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তেলটা যাতে চারপাশে ছিটিয়ে যায়, না হলে আলুগুলো কড়াইটার গায়ে লেগে থাকবে, তাই তেলটা চারপাশে মাখিয়ে নেওয়া দরকার। তো তারপরে তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দেওয়ার পরে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো, এই যে আলুগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ প্রথমেই জল দিলে আলু তরকারিটা কিন্তু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে। তাই জন্য আমি একটু ভালো করে ভেজে নেব এবং এর মধ্যে মানে এই যে আলুটা ভাজার জন্য যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে নেব। তো চলো, প্রথমে হলুদ দিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো তারপরে আমি আবার ভালো করে আলুটাকে কিন্তু নাড়তে থাকবো ভাজা হওয়ার জন্য। একটু ভাজা ভাজা না হলে কিন্তু জল দিলে একদম খেতে ভালো লাগবে না। তো তারপরে দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এপিট ওপিট করে তলার যেগুলো আছে সেগুলো ওপরে যেগুলো তলায় এভাবে নিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দর করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে নিয়েছি। জলটা প্রথমেই দেবে না, কারণ জলটা প্রথমেই দিলে আলুর তরকারিটা কিন্তু সেদ্ধ সেদ্ধ লাগবে। তাই আলুগুলোকে ভাজবে এপিট ওপিট করে সুন্দর করে, এবং দেখবে যেন আলুগুলো গায়ে লেগে না যায়, কোনো মানে কড়াইয়ের গায়ে যেন আলুগুলো লেগে না যায়। তোমাকে ওখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে তোমাকে কিন্তু আলুগুলোকে জাস্ট নেড়ে যেতে হবে। তো তারপরে দেখো, আলুর তরকারিটা খানিকক্ষণ পরে মানে জল দেওয়ার পরে ব্যাস ওদিকে আমি চাপিয়ে দিয়েছি, ওইদিকে দিয়ে দিয়েছি গ্যাসে, এবং আরেকটা কড়াই চাপিয়ে নিয়েছি, এখানে তেল দিয়ে নিয়েছি এবং এই যে লুচি বেলে নিয়েছি। তো দেখো, তারপরে লুচিগুলোকে আমি ভাজতে শুরু করছি। এপিট ওপিট করে লুচিগুলোকে ভাজলাম। তো একটা হয়ে গেছে, এই দেখো আরেকটাও দিয়ে দিয়েছি। তো দেখো, এই লুচিটাও মোটামুটি ঠিকই আছে, ভালো মতোই ফুলেছে। একটু ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু সবাই বেশ খুব ভালোবাসে। মানে লুচি ভালোবাসে না এরকম মানে কেউ নেই আমার দেখার মধ্যে, বলছি। অনেকের হয়তো সহ্য নাও হতে পারে, কিন্তু তাও লুচি সবাই ভালোবাসে। তো দেখো কেমন হয়েছে, এবং আমি একটু ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে করে সব লুচিগুলোকে। আর এই দেখো, এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে। আলুর তরকারি মানে মেয়ের জন্য একটু তুলে রেখেছি। তুলে রাখার পরে আমি একটু জাস্ট লাল লঙ্কার গুঁড়ো হালকা করে আমি দিয়ে দিয়েছি, জাস্ট রং হওয়ার জন্য। আর এই দেখো, এদিকে আবার লুচি ভাজার পর্ব চলছে। তো দেখো, এরকমভাবে আমি সব লুচিগুলোকে এক এক করে কিন্তু ভেজে নিয়েছি। এই যে আমার সব লুচি ভাজা হয়ে গেছে, সব লুচি ভাজা কমপ্লিট। তারপরে আমি আস্তে আস্তে লুচিটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। যার যার খেতে ইচ্ছে হবে অবশ্যই কিন্তু এখান থেকে খেয়ে নিও, আর কমেন্টে জানিও কার কেমন লাগলো। কে কে লুচি খেতে ভালোবাসো, কে কে এরকমভাবে আলুর তরকারি দিয়ে লুচি খাও, বা লুচির সাথে যদি অন্য কোনো পদ তোমাদের ফেভারিট থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও। কে কী দিয়ে লুচি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো দেখো, তারপরে আমি বাটির মধ্যে আলুর তরকারিটা দেবো। আলুর তরকারিটা একটু ঝাল ঝাল করলে কিন্তু খুব ভালো লাগে। অনেকে অবশ্য ঝাল খেতে পছন্দ করে না,
তো তারা একটু ঝালটা কম দেবে, কিন্তু লুচি আলুর তরকারি সবাই পছন্দ করে এক কথায়। তো তারপরে লুচি আছে, আলুর তরকারি আছে। আলুর তরকারিটা আমি সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়েছি। তো লুচি আলুর তরকারি আর মিষ্টি হবে না, মিষ্টিটার গায়ে একটা পোকা লেগেছিলো, ওটা ফেলে দিলাম। এবং এই যে তারপরে একটা ভালো মিষ্টি, দুটো মিষ্টি দিয়ে দিলাম। তো দেখো প্লেটটা আমার সম্পূর্ণ। থ্যাংক ইউ।